রাউটারে যদি আমরা সাইটে দেখি একটা পাওয়ার ডিসি অ্যাডাপ্টার যে আমাদের চার্জারটি আছে, এই চার্জারটি এখানে কানেক্ট করার জন্যে। সো অনেকে বোঝে না কোথায় চার্জার লাগাইতে হয়, সো এই রাউটারের চার্জারটি এখানে লাগাইতে হয়। এবং আর যে আছে 4টা পোর্ট, এই 4টা পোর্ট একটা আপনার ওয়ান পোর্ট, অর্থাৎ অণু থেকে যে কেবলটি আসে লাগে সেটাই হলো এই ওয়ান পোর্ট, অর্থাৎ ইথারনেট ইনপোর্ট। যেমন এইটা আপনার প্যাসকোড, এই প্যাসকোডটি এই পোর্টে লাগাইতে হবে এবং অপর যে প্রান্তটি আছে এটা আপনার আইএসপির থেকে আসা যে অণুতে প্যাসকোড লেগেছে সেই অণুতে লাগবে। সো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। যেমন এটা একটা অণু, এই অণুতে যে 3টা পোর্ট থাকে, একটা চার্জারের পোর্ট থাকে, একটা ল্যান্ড পোর্ট থাকে এবং একটা ফোন পোর্ট থাকে যেখানে আপনার আইএসপির প্যাসকোড লাগাতে হয়। সো এই যে পোর্টটা আছে, এই পোর্টটা আপনি এই আর যে 45 ল্যান্ড পোর্টে লাগাইতে হয়। সো এই মূলত আমাদের রাউটারের সেটআপ। আর আইএসপির যে প্যাসকোড লাগে সেটা লাগে আপনার অনুর এই প্রান্তে। আইএসপির যে ইনপুট লাগে এই পন পোর্টে আমাদের এভাবে লাগাইতে হয়। এটা এরকম আওয়াজ করবে লাগানোর সাথে সাথে, তখন বুঝবেন যে এটা লেগে গেছে। আর একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা প্যাসকোডে এরকম কাটা একটি দাগ থাকে, এই দাগ এবং অণুতে এরকম কাটা একটি দাগ থাকে, দাগ বরাবর এইভাবে লাগাই দিবে। সো এই আমাদের কাজ শেষ। অনু রাউটার এভাবে ফিটিং করতে হয়। সো নেক্সট যে 4টা পোর্ট আছে ল্যান্ড পোর্ট, 3টা পোর্ট আছে ল্যান্ড পোর্ট, এই 3টা পোর্ট থেকে আপনি এক পোর্ট থেকে সুইচ লাগায় 8টা পোর্টও বের করতে পারবেন এবং 8টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। এবং বাকি যে পোর্ট আছে আপনার ল্যাপটপ, পিসি বা বাসায় যদি মনিটর থাকে, এলইডি, অ্যান্ড্রয়েড টিভি, এগুলাতে আপনি এটা ইউজ করতে পারবেন। এবং আরেকটা যে ফিউচার আছে, এই যে বাটনটা দেখতে পাইতেছেন কালো বাটন, এটাতে যদি আপনি একটা চাপ দেন তাহলে রাউটার WPS মোডে কনভার্ট হয়ে যাবে। এবং নিচে যে অপশনটি দেখতে পাইতেছেন রিসেট, এখানে যদি আপনি 30 সেকেন্ড যে কোনো কলম বা যে কোনো কাঠি দিয়ে যদি 30 সেকেন্ড হোল্ড করে ধরে রাখেন, সেই ক্ষেত্রে আপনার এই রাউটারটি রিসেট হবে, পুনরায় আপনাকে কনফিগার করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। এবং ব্যাক সাইডে যদি আমরা রাউটারের দেখি, ব্যাক সাইডে রাউটারের আপনার যে লগইন অ্যাক্সেস করার জন্য যে ডিফল্ট আইপি থাকে, এই ডিফল্ট আইপিটি ব্যাক সাইডে আছে। যেমন netuse.cc দিয়েও আমরা ঢুকতে পারি রাউটারের মধ্যে এবং আইপি দিয়েও আমরা রাউটারের মধ্যে লগ ইন করতে পারি। যেমন 192.168.0.1 এই আইপি দিয়েও আমরা রাউটারের মধ্যে ঢুকতে পারবো। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলে নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।